ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে একটি নর্মাল সালোয়ার কিভাবে কাটিং করতে হয়। মানে কোমরে কুচি থাকে, যে নিচে পাটিস থাকে, এই ধরনের সালোয়ার। তো প্রথমত আমরা কাপড়টাকে এভাবে দুইটা বাঁশ দিব। আর আপনারা নর্মাল সালোয়ারের জন্য 2.5 গজ কাপড় নেবেন, 2.5 গজ, 2.25 গজ। এটা হচ্ছে লম্বা অনুযায়ী, আপনারা আপনাদের লম্বা অনুযায়ী বললেই হবে। তারপরে এভাবে 4টা বাঁশ দিব। প্রথম 2টা বাঁশ দিব, কাপড়টাকে ডাবল করব, তারপরে আবার ডাবল করে নিব। মানে এভাবে আমরা 4টা বাঁশ করে নিব কাপড়টাকে। তো 4টা বাঁশ করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, পায়ের মুহুরির এখানে, আমাদের যে পায়ের মুহুরি, নিচের পায়ের মুহুরির এখানে আমাদের 1/2 ইঞ্চি চড়া এক্সট্রা কাপড় রেখে নিতে হবে। তারপরে আমরা হিপের যে কাপড়টা থাকবে, আমাদের যে পট্টিটা ধরবো, এটা 6 ইঞ্চি ধরে নিয়ে তারপরে লম্বার মাপটা দিতে হবে। আমাদের লম্বা হচ্ছে 39, 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো। কোমরে কুচি যে দিব, এটা সিলাই চলে যাবে 1/2 ইঞ্চি। আপনারা একটু ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তারপরে কাজ শিখতে পারবেন। যারা নতুন আছেন একটু ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং কি শুনবেন কথাগুলো, তাহলে বুঝতে পারবেন। তো এইভাবে আমরা 2টা দাগ দিয়ে নিলাম। তো এখনও আমরা হাইয়ের মাপটা বের করার জন্য কোমরের পটটা 6 ইঞ্চি ধরে নিলাম। ধরে নিয়ে আমাদের 15তে দাগ দিলাম, মানে 30 ইঞ্চি। তো এটার বডি হচ্ছে আমাদের 42 ইঞ্চি, এই জন্য আমরা এখানে 30 ইঞ্চি হাই নিলাম। আর পায়ের মুহুরি হচ্ছে আমাদের 12 অর্ধেক হচ্ছে 6। তো এখন এই শেপের ক্ষেত্রে দেখেন, যদি স্বাস্থ্য কম থাকে সেক্ষেত্রে এইভাবে শেপ স্কেলটা পুরোটা ব্যবহার করবেন, তাহলে থাইয়ের মাপটা কমে যাবে। আর যদি মধ্যবয়স্ক হয় অথবা স্বাস্থ্য বেশি হয়, তো সেক্ষেত্রে এভাবে শেপ স্কেলটা রাউন্ডটা কম দিবেন। তো এখানে 1 ইঞ্চি আপনারা ধরে নিতে পারেন, অথবা এভাবে শেপ স্কেল দিয়ে রাউন্ড করে নিতে পারেন। 1 ইঞ্চি পরিমাণ এভাবে ধরে নিতে পারেন, অথবা শেপ স্কেল দিয়ে। তো দেখেন, এখন দেখাচ্ছি আমাদের কুচির কাপড়টা কতটুকু থাকবে। এটা বলছে 15 থাকে, 30 থাকে। 15 মানে 30 থাকবে আর কি। তো এখন যদি আপনারা বেশি করতে চান, মানে আরও মোটা বেশি হয়, সেক্ষেত্রে আমাদের যে থাইয়ের এখানে যে কাপড়টা থাকবে রানের এখানে, সেই কাপড়টা দিয়ে কল্লি দিয়ে নিতে পারেন। ঠিক আছে, সেই কাপড়টা দিয়ে এখানে কল্লি দিয়ে নিতে পারেন। হাইয়ের এখানে কল্লিটা দিলেই হবে, 4টে পার্ট ধরে কল্লি দিতে হবে। তো এখন এখানে কেটে নিতে হবে। তারপরে এই থাইয়ের এখানে আমাদের 1 ইঞ্চি চড়া কাপড় রেখে তারপরে কাটিং করতে হবে। এখন যে এক্সট্রা কাপড়টা বের হইতেছে, এটা দিয়ে আমরা চাইলে কল্লিটা দিতে পারবো যদি স্বাস্থ্য বেশি হয় সেক্ষেত্রে। তো এখন দেখেন আমাদের এই পার্ট কিন্তু কাটিং হয়ে গেছে, একদম সহজ কিন্তু কাটিং করা। তো এখন হচ্ছে হিপের পার্টটা নিব। ঠিক আছে, হিপ বলতে উপরের যে পার্টটা। তো এটা দেখেন কাপড় কয় ইঞ্চি আছে, আমরা 9 ইঞ্চি নিব। ঠিক আছে, 6 ইঞ্চি হলে 9 ইঞ্চি নিব। কোমরে সিলাই চলে যাবে প্রায় 2.5 ইঞ্চির মতন, নিচে 2.5 ইঞ্চির মতন চলে যাবে এলাস্টিক লাগাইলে। ঠিক আছে, আর হচ্ছে নিচে 1/2 ইঞ্চি চলে যাবে কুচির এখানে, 3 ইঞ্চির মতন চলে যাবে। তাহলে 9 ইঞ্চির থেকে 3 ইঞ্চি চলে গেলে 6 ইঞ্চি থাকবে। তো এইটা হচ্ছে মাপটা আর কি মূলত। তো এখন দেখেন, এটা কোমরের এই যে পট্টিটা আমরা কতটুকু মাপ নিচ্ছি। যদি ফিটিং মাপ হয় তার থেকে 10 ইঞ্চি বেশি নেবেন। আর যদি কামিজের হিপের মাপ থেকে নিতে চান, কামিজের হিপের মাপ থেকে নিতে চাইলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে, কামিজের হিপ যদি 42 থাকে তাহলে আরও 6 ইঞ্চি এক্সট্রা নেবেন এই কাপড়টা, এই হিপের পট্টিটা। আর যদি ফিটিং মাপ থেকে নিতে চান তাহলে 10 ইঞ্চি এক্সট্রা নেবেন। ঠিক আছে, তারপরেও অনেকের রুচি অনুযায়ী কতটুকু পড়তে চান সেই অনুযায়ী নেবেন। তো দেখেন কাটিং কিন্তু আমাদের হয়ে গেছে। তো এই নিয়মে আপনারা কাটিং করলে আর কোনো সমস্যা হবে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো